প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২০০৮-এর বাংলাদেশ আর ২০২৪-এর বাংলাদেশ এক না। বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত হয়েছে। দেশের অর্থনীতি আজ কত উপরে উঠে গিয়েছিল। দেশের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতিতে পরিণত করা, এটাই এর পেছনের ষড়যন্ত্র। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। শনিবার সকালে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহেবিলিটেশনে পঙ্গু হাসপাতালে গিয়ে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। যারা আহত হয়েছেন তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। সেখানে গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। হাসপাতাল পরিচালক অধ্যাপক ডক্টর কাজী শামীমুজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন। যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পোড়াও সব কিছু ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়। আমি তো কষ্ট লাঘব করেছি, কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। নিউজ ডেস্ক, আমার বার্তা।